প্রিয় দর্শক, ভারতকে এবার কঠিন শর্ত জুড়ে দিয়েছে তারেক রহমান প্রধানমন্ত্রী বাংলাদেশের। একেবারে দেখিয়ে দিয়েছে কৌশল কাকে বলে। মানে সাপও মরল, লাঠিও ভাঙল না, ব্যাপারটা এরকম হয়েছে। ভারত যাওয়া ওনার জন্য নিরাপদ নয়, এবং ওনার অনেকেই বলছে কেন নিরাপদ নয়, এবং ভারত কেন এত জোর সোর দিয়ে ওনাকে নিতে চাচ্ছে সেটাও একটা চিন্তার বিষয়। এবং তাদের রয়ের প্রধান এসেছে, তারপরে দীনেশ ত্রিবেদী হাই কমিশনার ছুটোছুটি করছে, সার্জিও গো তাদের রাষ্ট্রদূত, মার্কিন রাষ্ট্রদূত, তিনিও ছুটোছুটি করছেন। এই পরিস্থিতিতে অনেকেই বলছে যে তারেক রহমানের জন্য মোটেও নিরাপদ না ভারত এবং ভারতে যাওয়া। কিন্তু এমন কঠিন শর্ত জুড়ে দিয়েছেন, সেটা ভারতীয় পত্রিকায় এসেছে যে কঠিন শর্তের জালে ভারতকে ফাঁসিয়েছে। এখন যেই পত্রিকাগুলো এতদিন পর্যন্ত তারেক রহমান যাবে কি আলোচনা হবে, তারেক রহমানকে যেতেই হবে, এইসব তোলপাড় করা নিউজ দিয়েছি, সেই পত্রিকাগুলোতেই, ভারতের সেই পত্রিকাগুলোতেই আজকে দৈনিক টাইমস অফ ইন্ডিয়া, তারপর ইন্ডিয়া এক্সপ্রেস, তারপর আনন্দবাজার, সমস্ত পত্রিকায় এসেছে যে ভারতকে কঠিন শর্ত দিয়ে দিচ্ছে তারেক রহমান, এবং এই শর্ত যদি না মানে তাহলে তিনি ভারত সফরে যাবেন না। সেই শর্তগুলোকে মানে কঠিন শর্তকে মানে ইন্ডিয়া এক্সপ্রেস বিষয়টিকে যেভাবে বর্ণনা করেছে, তাকে চূড়ান্ত সীমারেখা বা রেড লাইন হিসেবে বর্ণনা করে বলেছে যে শেখ হাসিনাকে ফেরত পাঠানোই এখন প্রধান শর্ত, মানে ভারতে যাওয়া তারেক রহমানের ব্যাপারে। এবং ভারতীয় সংবাদ মাধ্যমগুলো আরও দাবি করেছে যে দেশের ভিতরে কঠোরপন্থী গোষ্ঠী এবং নাগরিক পার্টির চাপেই নাকি এরকম সিদ্ধান্ত, নয়াদিল্লিকে এরকম শর্ত দিয়েছে। এবং শর্তের মূল বিষয়গুলো হচ্ছে যে শেখ হাসিনা সহ পলাতক অন্যান্য অপরাধীকে দ্রুত বিচারের মুখোমুখি করতে বাংলাদেশে ফেরত পাঠানো, এবং এই সফরের জন্য ভারতকে একটি সহায়ক পরিবেশ তৈরি করতে হবে। ভারতে যাওয়ার মতো পরিবেশ এখন নেই, কারণ ওইখানে ওনার জীবনের ঝুঁকি আছে, এবং আরও মানে সহায়ক পরিবেশ তিনি মনে করছেন না। 5ই আগস্টের পরে আসলে ঘটনাগুলো অন্যরকম হয়ে গেছে। 5ই আগস্ট শেখ হাসিনাকে তারা ভারত সরকার যেভাবে একটা সংবাদ সম্মেলন করতে দিয়েছে, এবং পরে তারা অস্বীকার করেছে যেটার সাথে তাদের সম্পর্ক নেই। কিন্তু কিভাবে হয়েছে, কি হয়েছে, সমস্ত কিছু এখন সবার মুখে মুখে, কারোরই অজানা নয়। এইভাবে কঠিন জবাব দেবে তারেক রহমান, সেটা ভারত কোনোভাবেই চিন্তা করতে পারেনি যে বাংলাদেশের কোনো সরকার তাদেরকে এইভাবে জবাব দিতে পারে, যেটা তারেক রহমান দেখিয়ে দিয়েছে। এবং 5ই আগস্ট নয়াদিল্লিতে প্রকাশ্যে সংবাদ সম্মেলনে যে কথা বলেছে শেখ হাসিনা, যে তিনি দেশে ফিরবেনের ঘোষণা দিয়েছেন, সেই থেকে আসলে দ্রুত বদলে যায় পরিস্থিতিগুলো। এবং তারেক রহমানের চুক্তিগুলো, মানে শর্তগুলোর মধ্যে শহীদ ওসমান হাদির যে হত্যাকারী সেখানে আছে, তাদেরকে ফেরত দেওয়ার ব্যাপারেও উল্লেখ করা হয়েছে। এবং আগামী বিভিন্ন পত্রিকায় যেটা এসেছে, আগামী 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলন এবং দ্বিপক্ষীয় সফরের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া আমন্ত্রণ এখন বহাল রয়েছে। দ্বিপক্ষীয় সফরের জন্য 21শে আগস্ট সম্ভাব্য তারিখ প্রস্তাব করেছিল ভারত, তবে এখন চূড়ান্ত সময়সূচি নির্ধারণে ঢাকার উপরে নির্ভর করছে। শেখ হাসিনাকে ফেরানোর আনুষ্ঠানিক অনুরোধটি ভারতের কর্তৃপক্ষ তাদের নিজস্ব আইন ও প্রচলিত আইন প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করছে বলে উল্লেখ করা হয়েছে। প্রিয় দর্শক, কঠিন অবস্থা। এখন একটা দারুণ খেলা খেলেছে বাংলাদেশ, যে শর্তগুলো মানলে তারা যাবে, শর্তগুলো না মানলে সহায়ক পরিস্থিতি বলতে আসলে কী বোঝাচ্ছে, এটা কিন্তু নির্দিষ্টভাবে কোনো কিছুই বলার নেই যে সহায়ক পরিস্থিতি বলতে কী। শেখ হাসিনাকে ফেরত দেওয়া, মানে যে শর্তগুলো দিয়েছে, এই শর্তগুলো এই মুহূর্তে ভারতের পক্ষে মানা সম্ভব না। সো এখন তার মানে ভারতীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যাওয়া হচ্ছে না, এটাই স্পষ্টভাবে। এবং সেখানে ভারত ওনাকে কোনো দোষারোপও করতে পারবে না, বা দোষারোপ করারও কোনো স্কোপ নেই। উনি যেহেতু একটা দেশের প্রধানমন্ত্রী, এবং একটা দেশের স্বাধীন সার্বভৌম দেশ কী সিদ্ধান্ত নেবে সেটা তো ভারতের চাপে নেবে না। সে তো শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকার নয় যে ভারতের চাপে বা ভারত চাপ দেবে, ভারত অনুরোধ করে। ভারত চাপ দেওয়ারও দরকার নেই, ভারত বললেই ছুটে যেত বাংলাদেশের যে কোনো সরকারে, আওয়ামী লীগ সরকারে যে কেউ। তো সেই নতজানু পররাষ্ট্রনীতি থেকে বাংলাদেশ বেরিয়ে এসেছে বলে আপাতত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে এই শর্তগুলোর কারণে, এবং এই বাংলাদেশ সরকারের এই কৌশলের কারণে।